রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। সকাল থেকে মহাখালী, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ সহ বিভিন্ন এলাকায় রাস্তায় নামে চালকরা। এতে করে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। এদিকে মহাখালী রেল লাইন অবরোধ করায় সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আমাদের অটো চলতে দিতে হবে এবং আমাদের অটো যদি চলতে না দেয় হয়তো ডাক্তার ইনুস এসে গুলি করুক, আর নলি আমাদের অটো চলতে দিতে হবে। যদি এই অটো রিক্সাটা বন্ধ করে দেয়, হাজার হাজার এই অটো রিক্সার ড্রাইভার, তার পরিবেশ কতগুলো লোক আছে, এই জিনিসটি আপনারা একটু ভাবেন ভাই। দর্শক, এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন সহকর্মী সুমন তানভীর ও আগারগাঁওয়ে রয়েছেন AR বাদল। শুরুতেই যাব তানভীরের কাছে। তানভীর, সড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? সেই সাথে অবরোধকারীরা কি বলছে জানাবেন। প্রথমে একটু বলে নিই, আমি একটু দৃশ্যপট দেখাতে চাই। এই মহাখালীর যে রেলগেট এলাকাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি। খুব একটা নিরাপত্তার ভেতরে আমরা দাঁড়িয়ে নিই, কারণ সকাল থেকে যে অবরোধ চলছিল, আমরা যে সংবাদ প্রকাশ করছিলাম, রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু রিক্সা চালকরা, অটোরিক্সা চালকরা নেমেছিলেন এবং এই মহাখালী এলাকায় এই যে রেল ক্রসিংটি দেখছেন, এখানে কিন্তু তারা সকাল থেকে কিন্তু বসেছিলেন এবং আশেপাশের এলাকায়ও কিন্তু তারা বসে কিন্তু অবরোধ সৃষ্টি করেছিলেন। এবং খবরে যেটি আমরা জানাচ্ছিলাম যে আসলে ট্রেন চলাচলও কিন্তু বন্ধ তখন যেমন ছিল এখনও আছে। তবে কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে সেনাবাহিনীর একটি দল এসে এখানে যারা বসেছিলেন তাদের ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে হয়ে ওঠে। আপনি দেখুন চারপাশে যে এই যে রিক্সা চালক, অটো রিক্সা চালকরা আছেন, তারা কিন্তু বিশৃঙ্খল, এখানে যারা সেনাবাহিনীর অবস্থান ছিল, এখানে যে পুলিশের অবস্থান ছিল, পুলিশ কিন্তু সকাল থেকে এখানে ছিলেন যে রেলপথটি অন্তত যেন তারা দেয়, কিন্তু তারা তাদের জায়গায় অনড় ছিলেন। অর্থাৎ যে কোর্ট থেকে যে নির্দেশনাটি এসেছে, যে আদেশটি এসেছে 3 দিনের ভিতরে অটোরিকশা বন্ধ করতে হবে, সেটি প্রত্যাহার করতে হবে এবং তাদের দাবি ছিল যে তাদের একদম লিখিতভাবে দিতে হবে যে এই ধরনের পরিস্থিতি যাতে আর কোনোদিন সৃষ্টি না হয়, অর্থাৎ অটোরিকশা বন্ধ হবে, এটা যাতে আর কোনোদিন উত্থাপিত না হয়। এখন যে পরিস্থিতিটি দেখছেন, সেনাবাহিনী কিন্তু এই মহাখালী ডিওএসএস এই দিকে কিন্তু ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশও কিন্তু আসলে ওই দিকেই সরে গেছে। অর্থাৎ এই অত্র এলাকায় এখন কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই, যদিও কিছুক্ষণ আগেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে পরিপূর্ণ ছিল এই এলাকাটির, যদিও তাদের সেই অর্থে কোনো অ্যাক্টিভিটি ছিল না। মানুষের ভোগান্তি আসলে বলার মতো না। আপনি জানেন যে কয়েকদিন আগেও এই রেলগেটে তিতুমির কলেজের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা যেমন বিক্ষোভ করে পুরো এলাকাটি আসলে একদম স্থবির করে দিয়েছিল, আজকেও তার বিকল্প হয়নি। এবং কিন্তু বাড়তি হিসাবে আজকে রিক্সা চালকদের সঙ্গে কিন্তু আসলে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিল এবং আপনি দেখছেন যে যেদিকে আসলে তারা ধাবিত হচ্ছে এবং যেদিকে ধাওয়া দিতে চাচ্ছে, ওই দিকেই কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা পুলিশ সদস্য তারা কিন্তু অবস্থান নিয়েছেন। অর্থাৎ অনেকটা অনেকটা এখান থেকে ধাওয়া দিয়ে তাদেরকে ওই দিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন যারা এখানে আছেন তারা কিন্তু আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওই দিকেই কিন্তু আসলে যেতে চাচ্ছেন। সবশেষে আসলে বলতে হয় যে এই অটোরিকশা নিয়ে কিন্তু আমরা দেখছি যে 2014 থেকে এই গত 19 তারিখ পর্যন্ত, 19 নভেম্বর পর্যন্ত প্রায় 4 দফা হাইকোর্ট কিন্তু নির্দেশনা আদেশ দিয়েছে অটোরিকশা এই রাজধানীতে চলবে না। কিন্তু যতবারই এই নির্দেশনাগুলো এসেছে ততবারই কিন্তু এরকম একটি বিশৃঙ্খল পরিস্থিতি পুরো রাজধানী জুড়ে তৈরি হয়েছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু 14 সাল থেকে এই নভেম্বর পর্যন্ত নির্দেশনা দেওয়ার পরও সেই অর্থে আসলে জিনিসটির ফলাফল আসছে না। সেই জায়গা থেকে আসলে এটির একটি গ্রহণযোগ্য সমাধান দরকার। আসলে এই অটোরিকশা চালকরা যেমন বলছেন যে তাদের অটোরিকশা চলতে দিতে হবে, আসলে এর বিকল্প কি হতে পারে, কিংবা এই যে 2 লাখ মানুষ আছে তাদের কর্মসংস্থান কি হতে পারে, সেই সব বাস্তবিক চিন্তা করে আসলে সিদ্ধান্ত নেওয়া দরকার। সেই কথাগুলো কিন্তু এখানে আজকে যারা ভুক্তভোগী হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু সবারই একই কথা, অর্থাৎ সরকার পরিবর্তিত হচ্ছে কিন্তু সমস্যাগুলো আসলে থেকে যাচ্ছে। তো এই ছিল রাজধানীর মহাখালীতে আসলে অটোরিকশা চালকদের বিক্ষোভ নিয়ে আমার কাছে সর্বশেষ। এখন আমরা যাব আগারগাঁতে, সেখানে আমাদের সহকর্মী AR বাদল আছে। ধন্যবাদ আপনাকে।